বেবি তো আসার আগেই সবার কাছ থেকে অনেক গিফট পেয়েছে, ওর সাথে আমিও অনেক কিছু গিফট পেয়েছি। তো সেই সব কিছু দেখাবো এই ভিডিওতে। আশা করছি অন্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে, কারণ আগের ভিডিওগুলোতে আপনারা অনেক বেশি পছন্দ করেছে। একদম অনেক কিছু নিয়ে আজকে বসেছি, কারণ সবকিছু ভেবেছি এই ভিডিওটাতে শেয়ার করব। অনেক গিফট আছে আর কে কি দিয়েছে সবকিছুই বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি তাপসী। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। এই ভিডিওগুলো যেহেতু অনেক আগেই করা, তো আমি আপনাদের সাথে শেয়ার করব দেখে অনেক আগেই করে রেখেছিলাম। আমার স্বাদের প্রোগ্রামের কিছুদিন পরে আমি এই ভিডিওটা করেছিলাম। এখানে আসলে অনেকেই বাবুর জন্য অনেক গিফট এনেছে, তো সেগুলোই আমি শেয়ার করব ভেবেছি। এইখানে বাবুর জন্য যা কিছু আছে তার কোনো কিছুই কিন্তু আমি আসলে কিনি নাই। এগুলো হচ্ছে আমার খালামণি, মানে বাবুর নানু, তার জন্য হচ্ছে কিনে পাঠিয়েছে। আমার যখন 7 মাস তখনও হচ্ছে আমি বাবুর জন্য কোনো কিছুই কিনিনি, কারণ আমি চাচ্ছিলাম যে একটু লেট করেই কিনবো। প্রথমেই হচ্ছে বাবুর জন্য একটা জুতা। এই জুতাটা হচ্ছে বাবুর খালামণি পছন্দ করে কিনেছে, আমরিন। তো এই জুতাটা সবাই খুব বেশি পছন্দ করেছে, এত বেশি কিউট, কালারটাও খুব সুন্দর আর অনেক বেশি সফট। তবে বাবু হওয়ার পরে এগুলো হচ্ছে লাগবে না, একটু বড় হলে তখন হচ্ছে এগুলো পরাতে পারবো। এখানে রয়েছে বিভিন্ন কালারের হচ্ছে ন্যাপি, এখানে প্রায় 10টা-12টার মতো ন্যাপি ছিল। তো এগুলো হচ্ছে ইউজ করা হয় বাবুর জন্য। মানে যে গিফটগুলো এখন দেখাচ্ছি বেবির জন্য, এগুলো সব হচ্ছে আমার খালামণি কিন্তু কিনে দিয়েছে। এরপরে দেখাবো হচ্ছে একটা টুপি, হাত মোজা, পা মোজা, মানে হচ্ছে সবকিছু মিলিয়ে একটা সেট। এই সেটটা হচ্ছে মানে নিউবর্ন বেবিদের জন্য খুবই ভালো, কারণ ওদের হওয়ার পর তো সবকিছু লাগবে না, তবে এই জিনিসগুলো ওদের হওয়ার পরই লাগবে। আর বেবি যেহেতু শীতের মধ্যে হবে, এর জন্য এই জিনিসটা একদমই বেস্ট। অন্য সব টুপি, হাত মোজা, পা মোজা খুবই মানে বড় হয়, তবে ওইটা ঠিক আছে। এখানে হচ্ছে এই যে কিউট একটা হচ্ছে ফিটার, তারপর একটা চুসনি ছিল। তো এই দুইটা খুবই কাজের, আর ফিটারটা তো খুব কাজে লাগবে। এটা দেখতে কিন্তু অনেক বেশি কিউট। আসলে ক্যামেরায় ছোট জিনিসগুলো খুব বড় লাগে, বাট সামনাসামনি এটা অনেক ছোট। আর দুইটার কালারই খুবই সুন্দর ছিল। এই দুটো জিনিস খুব পছন্দ করেছি আমরা সবাই। এরপরে দেখাবো হচ্ছে বাবুর জন্য কি কি ওরা জামা কাপড় কিনেছে। তো এখানে অনেক কিছু আছে, প্যান্ট, জামা, অনেক কিছুই। এখানে এই যে সাদা একটা রামপার দেখতে পাচ্ছেন, এগুলোর দেখতে খুবই সুন্দর, আর এই টাইপের জামা কাপড় আমার কাছে খুব ভালো লাগে। তো খালামণির জন্য এখানে কয়েকটা রামপার কিনে দিয়েছে, এটা রেড কালার। তো এগুলো শীতে যেহেতু বাবু হবে, তো শীতের জন্য ওর খুবই কাজে লাগবে। এরপরে এখানে ছিল সবচেয়ে ছোট সাইজের একটা প্যান্ট দেখাচ্ছি। তো এই প্যান্টটা আসলে সবাই বলেছে যে লাগবে না, এত বেশি ছোট। এটার সাইজটা একটু বড় ছিল। এখানে 5-6টা প্যান্ট ছিল, যেগুলো সব খালামণি কিনে দিয়েছে। আর এগুলোর কোয়ালিটি খুবই ভালো। আর এটা হচ্ছে দেখা যায় কি বাবুদের হচ্ছে একটু নরম কাপড় পরালে খুব ভালো হয়। আর যেরকম স্টিচ টাইপের, মানে যে কোনো মানে সাইজেরই হচ্ছে হয়ে যাবে। এই প্যান্টটাও খুবই সুন্দর। তো প্রত্যেকটা প্যান্টই খুব ভালো লেগেছে, যদিও এগুলো বাবুর খুবই বড় হবে, তারপরেও হয়ে যাবে। এর থেকে আসলে ছোট সাইজের তেমন কিছু পাওয়া যায় না, সবই অনেক বড় বড় বাচ্চাদের জন্য, মানে নিউবর্ন বেবিদের জন্য কাপড় চোপড় খুবই কম। ওদের জন্য যেটাই কেনা হবে মানে 0 সাইজই কেনা হয়, তারপরেও সবকিছুই বড় হবে। 3-4 মাস না হলে কোনো কাপড় চোপড়ই আসলে ভালো করে লাগে না। এরপরে হচ্ছে আমার খালামণি ওর জন্য কাঁথাও তৈরি করেছে। এখানে অনেকগুলো কাঁথা ছিল, তো প্রত্যেকটা কাঁথায় আমি একটু একটু করে খুলে আপনাদের সাথে শেয়ার করব। ছোট বড় সব সাইজেরই কাঁথা ছিল। আর আমার দেখা গিয়েছে একটা কাঁথাও অনলাইন থেকে কিনতে হয়নি। খালামণি অনেকগুলো তৈরি করেছে, আমার নানি, এরপরে আমার আম্মু, তারপর আমার শাশুড়ি, সবাই হচ্ছে কাঁথা তৈরি করেছে। এর জন্য কোনো কাঁথাই আসলে আমার অনলাইন থেকে কিনতে হয়নি বাবুর জন্য। খালামণি যে কাঁথাগুলো তৈরি করেছে, প্রত্যেকটা কাঁথার কালার আমার কাছে খুব ভালো লেগেছে, আর এগুলো খুবই নরম ছিল। এখন দেখা যায় যে এগুলোই বেশি ব্যবহার করা হয়। এরপরে ওড়না দিয়েও কিছু হচ্ছে কাঁথা তৈরি করা হয়েছে। আসলে এইগুলো সবকিছুই আসলে লাগে, সবসময় তো আসলে বেবিদের প্যাম্পাস দেওয়াটা ঠিক না, এর জন্য কাঁথাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন যেহেতু আরো শীতকাল, শীতে কিন্তু কাঁথা একটু বেশি লাগে। এখানে একটা নকশি কাঁথা তৈরি করেছে ব্ল্যাক এর মধ্যে, এটাও খুবই সুন্দর হয়েছে। আমরা আসলে সব কালার তৈরি করে ব্ল্যাক কালারের কোনো কাঁথা তৈরি করা হয়নি। তো এটা হচ্ছে দেখি যে খালামণি ব্ল্যাক কালারও তৈরি করে ফেলেছে। এখন যে কাঁথাটা দেখাবো, এটা হচ্ছে বাবুর রিদি খালামণি তৈরি করেছে। সে এই পুরো কাঁথাটা সেলাই করেছে, খুবই সুন্দর হয়েছে পুরো কাঁথাটাই। কালারটা আসলে সামনাসামনি বেশি সুন্দর, ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, তবে ও এই পুরো কাঁথাটা সেলাই করে দিয়েছে। সাথে এখানে যে একটা কাঁথা দেখাচ্ছি, এটা আমার নানি নতুন করে আবার সেলাই করেছে। এর আগেও কয়েকটা করেছে, সেগুলো অন্য ভিডিওতে দেখাবো। যাদের আসলে এরকম নানি, খালামণি
খালামণি, তারপরে বাবুদের খালামণি আছে, তাদের এরকম কিন্তু অনেক কাঁথাই হয়ে যাবে। আমার একদমই আসলে এই কাঁথাগুলো নিয়ে টেনশন করতে হয়নি। বাবুর খালামণিরা কাঁথা সেলাই করেছে সব। আমার খালামণি করেছে, আমার নানি করেছে, আমার আম্মু করেছে। এর জন্য খুবই আরাম হইছে সব দিক থেকে। এত কিছু দেখানোর মাঝখানে আমি আরো ভুলে গিয়েছি যে আমার খালামণি যে ওর জন্য আগে আরো কিছু ড্রেস কিনেছে, সেগুলো দেখাতেই ভুলে গিয়েছি। এখানে কিছু হচ্ছে গেঞ্জি টাইপের হচ্ছে জামা কাপড় আছে, এগুলো খুবই সফট, এগুলো সবই ওর লাগবে, তবে হওয়ার পরপরই একটাও লাগবে না, একটু লেট করে পরাতে হবে। এই সবগুলোই খুবই সুন্দর। আমি আর কি কিনবো, আমার খালামণি ওর জন্য সবার প্রথমে জামা কাপড় কিনেছে, আমরা কেউই কোনো কিছুই কিনতে পারিনি তার আগে। স্বাদের প্রোগ্রামে হচ্ছে খালামণি আমাকে এই 3 পিসটা গিফট করে। এটার ওড়নাটা খুবই সুন্দর, এখন আসলে এই টাইপের ড্রেসগুলো খুব চলতেছে। এটা হচ্ছে জামার প্রিন্টটাও খুবই ভালো লেগেছে আমার কাছে। আর সাথে হচ্ছে আরো একটা এইরকম একটা ড্রেস গিফট করেছে, এটা অনেকটা মেক্সি টাইপের, লং টাইপের একটা জামা ছিল। এই 3 পিসটা হচ্ছে আমাকে হচ্ছে আমার পাশের বাসায় স্বপ্না আন্টি গিফট করেছে। এই জামাটা খুব সুন্দর, এরকম কালারের ড্রেস আমার অবশ্য এখনো নেই। এরপর এখানে হচ্ছে 3 পিস রয়েছে, এগুলো হচ্ছে আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে। এখানে দুইটা 3 পিসই হচ্ছে প্রায় একই ধরনেরই, যেহেতু এখন এই টাইপের 3 পিসগুলো চলতেছে। আমি যখন কিনতে গিয়েছিলাম তো একই প্যাটার্নের আসলে এই জামা, বাট আমার কাছে দুইটাই খুব পছন্দ হয়েছে কালার, এর জন্য আমি দুইটাই নিয়ে নিয়েছি। তারপরে দেখাবো হচ্ছে আমি আড়ং থেকে শাড়ি গিফট পেয়েছি। আড়ং থেকে বলতে আমার ভাই আমাকে হচ্ছে আমার স্বাদের প্রোগ্রামে এই শাড়িটা গিফট করেছে। অবশ্যই শাড়িটা কেনার সময় আমি ওর সাথেই ছিলাম, কিন্তু বলে নাই যে এটা হচ্ছে সে আমাকে কিনে দিবে। যাই হোক, ওর ওই শাড়িটা খুব সুন্দর ছিল। এরপর হচ্ছে এই শাড়িটা, এটাও আড়ং থেকে কেনা, এটা আমার একটা ছোট বোন আমাকে গিফট করেছে। এই শাড়িটার কালারটা খুব সুন্দর, ভিতরটা বেশি সুন্দর, একদম সাদাও না একদম অফ হোয়াইটও না। আমি জানি না শাড়িটা আমি কবে পরবো। নরমালি এরকম ভিডিও শেয়ার করা হয় না, এই প্রথমবার আপনাদের সাথে এরকম আমি গিফটের কিছু ভিডিও শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আমাকে ভালো লাগলে পেজটা ফলো করতে হবে। আল্লাহ হাফেজ।